দেড়-দুই বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় দেড়-দুই বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম। সে আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানটি চালু করেছিল, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতের যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা। কেউ হয়তো ভালো মিউজিশিয়ান, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এরকম কালচারাল লাইনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা। তা আমি আমিনুলের সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম, গতকালকে আলাপ করেছিলাম যে আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ, আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে করা যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, কেউ হয়তো ফুটবলে ভালো, কেউ হয়তো টেনিসে ভালো, কেউ হয়তো ক্রিকেটে ভালো, কেউ হয়তো ভলিবলে ভালো, কেউ হয়তো বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে। এটা লম্বা বিষয়, অনেক প্ল্যানিং এর বিষয় আছে, কিন্তু সেটা আমরা করবো। আমাকেও বললো যে ভাই এই মুহূর্তে বাংলাদেশে 5টা বলেছেন বিকেএসপি, 5টা বিভাগে আমাদের আছে, আমরা সরি 4টা বিভাগে আছে আমাদের, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। তা আমি আপনাকে বলছি, আমাদের সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে। এই মুহূর্তে আমাদের এত রিসোর্স না। তোমার যে 4টা আছে, আমরা যদি সুযোগ পাই এই 4টাকে আমাদের ফাংশনাল করতে হবে। আমরা যদি এই 4টার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে করতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরো কেন বিকেএসপি আমাদের দরকার, সেটি আমরা উপস্থাপন করতে পারবো। এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে। এটি যেরকম একটা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন, আমরা বাংলাদেশের শিক্ষাটাকে, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন? খেলতে হতে হবে। কারণ মেডিকেল, আমি ডাক্তার না, আমার স্ত্রী ডাক্তার, তবে একটা সিম্পল ব্যাপার আছে, আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবে আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে, এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে, ফ্রেশ হবে, আপনার চিন্তা শক্তি তত বাড়বে। অক্সিজেন যত বেশি মাত্রায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে। সেজন্য খুব স্বাভাবিকভাবে যে ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজে পড়ালেখা ভালো করতে গেলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই। আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি, কম বেশি হয়তো অনেকদিন ধরে আমার মতন আপনারা অনেক লন্ডনে আছেন, বিভিন্ন ভাবে আপনারা আছেন। আমি কেন আছি কম বেশি আপনারা জানেন। যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই, তখন একটা জিনিস দেখলে মানে একটু কষ্ট হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলে মনে হয় মাঠের মধ্যে দৌড়াতে সুন্দর। এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস বল অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, বিভিন্ন স্পোর্টস এর ব্যবস্থা করা আছে। দেখলে মাঝে মাঝে একটু হিসাব হয়, খারাপও লাগে, আচ্ছা ভাই আমরা কেন কি করতে পারবো না। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আল্লাহর সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে রাখি, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে,
মুরব্বীরা, বয়স্করা যারা আছেন, যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে, এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যে চিত্রকলা বিভিন্ন এলাকা আছে, যে মাঠগুলো সুন্দর, মোটামুটি চারকোনা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলতেই পারবে না, মাঠ দিতে হয়, জায়গা দিতে হবে, খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সাথে শুধু ফোন নিয়ে খেলছে, আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এইরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাস থেকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন রকম সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটাই হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্ট আমাদের কম বেশি মার্কিং থাকে। কত মার্কিং থাকে? 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, বাট আমাদের প্রাইমারি কিছু না। এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। যেমন সে ধরেন আপনি বাংলা ফার্স্ট পেপার, 100 মার্ক আছে। 100 মার্ক থেকে যদি ওটাকে 80-তে নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিলাম? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক। ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টস এর আমরা করে দিলাম, 6টা আইটেম। যে বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চায় না বাচ্চারা। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমাদের সাথে বাচ্চারা এমন বলছে, ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে হবে। এটা লং টার্ম যেটা টার্গেট, আমাদের লং টার্ম যেটা আমি চিন্তা করছি, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। যে আমাদের এখানে কখন বসেছে, ওই গুম ছিল 6 মাস গুম ছিল। আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই গুম হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমে তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল। তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28 হয়তো আমরা পাবো, কিন্তু তারপরে আমাদের হয়তো 4 বছর সময় থাকবে। 28 থেকে তাহলে এই 2 বছর ওইদিকে 4 বছর 6 বছর আমরা কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এক্সারসাইজ করব, সব রকম ভাবে আমরা করব, যাতে আরো ইন্টারন্যাশনাল যেগুলা গেম আছে সেগুলাকে আমরা টার্গেট করব। টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর নেক্সট 6 বছর এদের যে সব রকমের ব্যবস্থা আমরা করবো। তাদের কাজ একটাই হবে, সবদিন খেলা খেলা, ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে। এবং যেহেতু তারা দেশের জন্য
সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখভাল করতে হবে। কিছুদিন আগে ঘটনা, এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম। ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে। তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে। গিফট হচ্ছে একটা ব্লেন্ডার দিয়েছে, মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস বানিয়ে খাবে যাতে আরো স্বাভাবিকভাবে যে মানুষটা কষ্ট করে 3 বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসে এবং জিতেছে। বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে, সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও 3 বছর 4 বছর 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, এই সময় তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র তাকে ফুটবলের ক্ষেত্রে অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করব, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল এরিনাতে, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নেবে। এই হচ্ছে মোটামুটি ভাবে ক্রীড়া নিয়ে, খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা। আমরা চাই এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, পৃথিবীর সারা পৃথিবীতে কিভাবে চিনে, ক্রিকেট কথা বললেই বাংলাদেশে চিনে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে ক্রিকেট দিয়ে বাংলাদেশ চিনছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়ে বাংলাদেশকে চিনবে। শুধু একটা দিয়ে চিনবে, আরো অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে। কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই, কতটুকু পারবো জানি না, বাট আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিই, আমরা যদি নেমে পড়ি কাজে, আমরা যদি চেষ্টা করি 100% না হলেও 60% 70% নিশ্চয়ই ইনশাআল্লাহ। কাজেই আসুন, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের বহু মানুষ রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য দিয়েছে। একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয় তার জন্য জীবন দিয়েছে। যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আসুন আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, এখন হচ্ছে দেশ গড়ার পালা। সামনে আমাদের সেই সুযোগ। আজকে আপনারা যারা এই ঘরে আছেন, যারা এই ঘরে নেই, সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন, ক্যামেরাম্যান, বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি, হয়তো টিভিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, নিউজ, অনেকে আমার মধ্যে শুনতে পাবেন, দেখতে পাবেন। প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্র সেটাই স্বাভাবিক, কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। কাজেই এই কাজগুলো আরো কাজ, দেশের মানুষের স্বাস্থ্যের সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা, এটাতে কারো দ্বিমত থাকবে না। কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, দেশটাকে গড়তে পারি,
দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আজকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে এই হোক আমাদের প্রত্যাশা। আমি এই ট্রাস্টের যে মানুষগুলো এত কষ্ট করে গত 10 বছর ধরে বিভিন্ন খাত প্রতিকারের মাধ্যমে এই ট্রাস্টকে ধরে রেখেছেন এবং এই জায়গায় এসেছেন, আবার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা দিই। এরকম কালচারাল লাইনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা। তা আমি আমিনুলের সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম, কথা বলতে আলাপ করেছিলাম যে আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ, আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে করা যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, কেউ ফুটবলে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ ক্রিকেটে ভালো, কেউ ভলিবলে ভালো, কেউ বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে। এটা অনেক প্ল্যানিং এর বিষয় আছে, কিন্তু সেটা আমরা করবো। আমাকেও বললো যে ভাই এই মুহূর্তে বাংলাদেশে 5টা বলেছেন বিকেএসপি, 5টা বিভাগে আমাদের আছে, আমরা সরি 4টা বিভাগে আছে আমাদের, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। তা আমি আপনাকে বলছি আমি সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে, এই মুহূর্তে আমাদের এত রিসোর্স না। তোমার যে 4টা আছে আমরা যদি সুযোগ পাই এই 4টাকে আমাদের ফাংশনাল করতে হবে। আমরা যদি এই 4টার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরো কেন বিকেএসপি আমাদের দরকার, সেটি আমরা উপস্থাপন করতে পারবো। এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে। এটি যেরকম একটা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন, আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন, খেলতে হতে হবে। কারণ মেডিকেল, আমি ডাক্তার না, আমার স্ত্রী ডাক্তার, তবে একটা সিম্পল ব্যাপার আছে, আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবে আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে, এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে, ফ্রেশ হবে, আপনার চিন্তা শক্তি তত বাড়বে। অক্সিজেন যত বেশি মাত্রায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে। সেজন্য খুব স্বাভাবিকভাবে যে ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজে পড়ালেখা ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই। আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি, কম বেশি হয়তো অনেকদিন ধরে আমার মতন আপনারা অনেকটা লন্ডনে আছেন, বিভিন্ন ভাবে আপনারা আছেন। আমি কেন আছি কম বেশি আপনারা জানেন। যখন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মানে একটু কষ্ট হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলে মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি সুন্দর। এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে। দেখলে মাঝে মাঝে একটু হিংসা হয়, খারাপও লাগে, আচ্ছা ভাই আমরা কেন এরকম করতে পারবো না। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে রাখি, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে। এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যে যেটা বললাম বিভিন্ন এলাকা আছে যে মাঠগুলো সুন্দর মোটামুটি 4 কোণা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ
বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলতেই পারত না, মা কি তোমায় জায়গা দিতে হবে, খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে বাচ্চারা সাথে শুধু ফোন নিয়ে খেলছে। আরে ভাই, বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন রকম সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটাই হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে আমাদের কম বেশি মার্কিং থাকে। কত মার্কিং থাকে? 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, বাট আমাদের প্রাইমারি কি ছিল না। এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। যেমন সে ধরেন আপনি বাংলা ফার্স্ট পেপার, 100 মার্ক আছে। 100 মার্ক থেকে যদি ওটাকে 80 নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসবেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিলাম? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক। ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 6টা আইটেম। যে বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। ভলিবল, ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চায় না বাচ্চারা। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমাদের সাথে বাচ্চারা এমন বলছে, ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে হবে। এটা লং টার্ম যেটা টার্গেট, আমাদের লং টার্ম যেটা আমি চিন্তা করছি। ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। যে আমাদের কখন বসে ওই গুম ছিল 6 মাস গুম ছিল, বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেটা নিয়ে তারা বলছেন, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল। তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28 হয়তো আমরা পাবো, কিন্তু তারপরে আমাদের হয়তো 4 বছর সময় থাকবে। 28 থেকে তাহলে এই 2 বছরের দিকে 4 বছর, 6 বছর আমরা কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এক্সারসাইজ করব, সব রকম ভাবে আমরা করব, যাতে আরো ইন্টারন্যাশনাল যেগুলা গেম আছে সেগুলাকে আমরা টার্গেট করব। টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জেলা, থানা, সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর, নেক্সট 6 বছর এদের যে সব রকমের ব্যবস্থা আমরা করবো। তাদের কাজ একটাই হবে, সবদিন খেলা খেলা, ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে। এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখভাল করতে হবে। যেমন কিছুদিন আগে ঘটনা, এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম।
ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে। তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে, গিফট হচ্ছে একটা ব্লেন্ডার দিয়েছে। মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস টুস বানিয়ে খাবে, যাতে আরো স্বাভাবিকভাবে যে মানুষটা কষ্ট করে 3 বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসেছে এবং জিতেছে। বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে, সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও 3 বছর 4 বছর 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, এই সময় তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র তাকে ফুটবলের ক্ষেত্রে অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করব, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল এরিনাতে, যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নেবে। এই হচ্ছে মোটামুটি ভাবে ক্রীড়া নিয়ে, খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা। আমরা চাই এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, পৃথিবীর সারা পৃথিবীতে কিভাবে চিনে, ক্রিকেট কথা বললেই বাংলাদেশে চিনে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে ক্রিকেট দিয়ে বাংলাদেশ চিনছে, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়ে বাংলাদেশকে চিনবে। শুধু একটা দিয়ে চিনবে না, আরো অনেক কিছু দিয়ে বাংলাদেশকে চিনবে। কাজে ওইরকম একটা কিছু আমরা করতে চাই, কতটুকু পারবো জানি না, বাট আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিই, আমরা যদি নেমে পড়ি কাজে, আমরা যদি চেষ্টা করি 100% না হলেও 60% 70% নিশ্চয়ই ইনশাআল্লাহ পাবো। কাজে আসুন, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের বহু মানুষ রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেন দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয় তার জন্য জীবন দিয়েছে। যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আসুন আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, এখন হচ্ছে দেশ গড়ার পালা। সামনে আমাদের সেই সুযোগ। আজকে আপনারা যারা এই ঘরে আছেন, যারা এই ঘরে নেই, সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন, ক্যামেরাম্যান, বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি, হয়তো টিভিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, নিউজ অনেকে আমার মধ্যে শুনতে পাবেন, দেখতে পাবেন। প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। কাজে এই কাজগুলো আরো দেশের মানুষের স্বাস্থ্যের সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা, এটাতে কারো দ্বিমত থাকবে না। কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, দেশটাকে গড়তে পারি, দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে এই হোক আমাদের প্রত্যাশা। আমি এই ট্রাস্টের যে মানুষগুলো এত কষ্ট করে গত 10 বছর ধরে
বিভিন্ন খাত প্রতিঘাতের মাধ্যমে এই ট্রাস্টকে ধরে রেখেছেন এবং এই জায়গায় এসেছেন। আবার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা।